আমরা ভুল পথে চলে আমাদের জীবনকে ধ্বংস করতে পারি না। আমরা সঠিক পথে চলে আমরা আমাদের অনন্তসীম পরকালের জীবনে জাহান্নামের আগুন থেকে রক্ষা পেয়ে জান্নাতবাসী হতে চাই। গণতন্ত্রের ইতিহাস লুটপাটের ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস শোষণ জুলুমের ইতিহাস। এক সরকার ক্ষমতা আসে লুটপাট করে বিদায় হয়, আরেক সরকার আবার লুটপাট করে। তাই এই 49 বছর পর্যন্ত গণতন্ত্রের দোহাই দিয়া যারা ক্ষমতা আসছেন তারা লুটপাটই করছেন। উন্নয়নের নামে মানুষের অধিকার হরণ করে দেশে বিদেশে গাড়ি বাড়ির মালিক হইয়া অর্থের পাহাড় করেছেন। আমরা আর এই খেলা দেখতে চাই না। আমরা দেখতে চাই আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক এবং সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক। আমরা আর কোনো শিশু দর্শন হোক, নারী দর্শন হোক, মানুষ গুম হোক, খুন হোক, এগুলি চাই না। আমরা এগুলিকে নির্মূল করে দিয়ে দিনকে বিজয়ী করে মানুষের ইজ্জতের নিরাপত্তা, জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। এই লক্ষ্যে ইসলামী সমাজের আন্দোলন এগিয়ে চলছে। আমরা আগামী 6 মাস, 1 বছর, 2 বছরের মধ্যে এমন আন্দোলন গড়ে তুলতে চাই গণতন্ত্রের বিরুদ্ধে, মানবোচিত ব্যবস্থার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধে না, রাষ্ট্রের বিরুদ্ধে না। কিসের বিরুদ্ধে? মানবরচিত ব্যবস্থা, দুর্নীতি, শ্রম, জুলুম, অত্যাচার, উৎপীড়ন, নারী দর্শন, শিশু দর্শন, পাপাচারের বিরুদ্ধে তীব্র কঠিন আন্দোলন গড়ে তুলতে হবে। যে আন্দোলনের ঢেউয়ে সব পাপাচার বেঁচে যাবে ইনশাল্লাহ। এখন আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আজকের আলোচনা সভার প্রধান আলোচক, আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তারই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা হযরত সৈয়দ হুমায়ুন কবির, আমির ইসলামী সমাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই আমরা মহান সৃষ্টিকর্তা আল্লাহর শুকরিয়া আদায় করি। শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোত্তম সৃষ্টি হিসাবে সৃষ্টি সারাজীব করে জমিনে তার প্রতিনিধি বানিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করা দরকার। আবার আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার এই সর্বশেষ নবী ও রাসূল, মানবতার মুক্তির দূত, কল্যাণকামী বন্ধু, আদর্শ নেতা, শর্তহীন আনুগত্য, অনুসরণ অনুকরণ পাওয়ার অধিকারী একমাত্র নেতা, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করা দরকার। তাই আবারও আমরা জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার সাথে সাথে মহব্বতের সাথে দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কল্যাণ ও শান্তি বর্ষিত হোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল অনুসারীদের উপর। উপস্থিত অনুপস্থিত সকল মানুষ আল্লাহকে একমাত্র সার্বভৌম ক্ষমতার মালিক, আইন বিধানদাতা এবং নিরঙ্কুশ শাসনকর্তা মেনে তারই আইন বিধানের ভিত্তিতে তারই সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ও অনুকরণে জীবন গঠন ও পরিচালনা করে দুনিয়ার জীবনে কল্যাণ লাভ করুক এবং আখিরাতের জীবনে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করুক। এই লক্ষ্যে আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত সভাপতি এবং চট্টগ্রাম মহানগরের
বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত সম্মানিত ভাই ও বন্ধুগণ, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই দুনিয়াটা কোনো মগের মুলুক না যে আপনি যা ইচ্ছা তা করবেন, আপনার খোঁজখবর কেউ রাখছেন না। বিষয়টা কিন্তু এমন নয়। প্রতিটি মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন গোয়েন্দা ফেরেশতা নিয়োগ করে রেখেছেন। আপনি কি বলছেন, কি করছেন, আপনার সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। পৃথিবীর কোনো রাষ্ট্রের পক্ষে মানুষকে নজরদারি করার জন্য এত গোয়েন্দা নিয়োগ দেওয়া কি সম্ভব? বাংলাদেশে যদি আপনি 18 কোটি লোক ধরেন, তো 18 কোটি লোকের পিছনে যদি দুজন করে গোয়েন্দা দিতে হয়, তাহলে 36 কোটি গোয়েন্দা লাগবে। তাহলে এত গোয়েন্দা পাইব কোথায়? তাহলে মানুষের পক্ষে গোয়েন্দাগিরি করে কুল কিনারা পাওয়া যাবে না। যারা গোয়েন্দা হিসেবে দায়িত্ব পালন করেন তাদের উপরে দুজন গোয়েন্দা আছে কি না? তাহলে প্রত্যেকেই সতর্ক হন, সাবধান হন। এমন কোনো কথা, এমন কোনো কাজ, এমন কোনো আচরণ করবেন না যার কারণে মহান রবের কাছে আপনি ধরা খাইয়া মহা বিপদে পড়বেন। এদিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের দাস, গোলাম এবং প্রতিনিধি। এটাই আমাদের সঠিক অবস্থান। বলেন, মানুষের সঠিক অবস্থান কি? মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম ও প্রতিনিধি। এটাই মানুষের সঠিক অবস্থান। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের আব্দ এবং খলিফা। এটাই মানুষের সঠিক অবস্থান। এই অবস্থান থেকে বিচ্যুত হওয়ারই নাম হচ্ছে অ্যাক্সিডেন্ট, মহাক্ষতি। এই অবস্থান থেকে মানুষ বিচ্যুত হয় দুইভাবে। যদি কোনো মানুষ সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় স্বাধীন জীবনে নিজেকে রব দাবি করে, সার্বভৌমত্বের মালিক দাবি করে, আইন বিধানদাতা এবং শাসনকর্তা দাবি করে, সে তার অবস্থান থেকে বিচ্যুত হয়ে সরে এসে মহান মালিকের আসন দাবি করল, যার কারণে সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহর সাথে তার সংঘর্ষ বেঁধে গেল। এমন অবস্থায় সে ধ্বংস হয়ে যাবে। মহান সার্বভৌম মালিকের কোনো কিছুই হবে না। তাহলে মানুষ কিভাবে তার অবস্থান থেকে সরে আসে, এটা বুঝলেন কিনা? কিভাবে আসে? যখন কোনো মানুষ নিজেকে রব দাবি করে। আবার কোনো ব্যক্তি নিজেকে রব দাবি করলো না, কোনো একজন নির্বোধ নিজেকে রব দাবি করেছে, সে ওই মৃত্যুকে, ভুয়া রবকে রব মেনে ওই ভুয়া রবের গোলাম হয়ে গেল। তাহলে তো সে তার অবস্থান থেকে সরে গেল, বিচ্যুত হয়ে গেল, সেও অ্যাক্সিডেন্ট করলো। তাহলে পরিষ্কার হয়ে গেল আমাদের কাছে, মানুষ তার অবস্থান থেকে সরে যায় দুইভাবে, রব দাবির মাধ্যমে কিংবা মিথ্যা দাবিদার রবকে রব মেনে নিয়ে সে তার অবস্থান থেকে সরে যায়। আজ থেকে 1400 বছর আগে মক্কা আরব দেশ এবং সারা দুনিয়ার মানুষ অ্যাক্সিডেন্ট করেছিল। তাদের অবস্থান থেকে বিচ্যুত হয়ে কেউ রবের আসন দাবি করে, রবের বিরুদ্ধে বিদ্রোহ করে নিজেদের জীবনে বিপর্যয় সৃষ্টি করেছিল। কেউ বা এই মিথ্যুকদেরকে, দাবিদারদেরকে রব মেনে তাদের অবস্থান দিয়ে বিচ্যুত হয়ে বিপর্যয়ের মধ্যে নিমজ্জিত হয়েছিল।
সারা দুনিয়ায় অশান্তির আগুন জ্বলছিল। মানুষে মানুষে দ্বন্দ্ব, সংঘাত, সংঘর্ষ, অনিয়ম, দুর্নীতি, পাপাচার এমনভাবে মানুষকে গ্রাস করেছিল, মানুষ এই অবস্থা থেকে বাঁচার জন্য পাগল হয়ে গিয়েছিল, কিন্তু বাঁচার কোনো পথ খুঁজে পাচ্ছিল না। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার এই এক প্রিয় বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত এবং রিসালাত দান করলেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী এবং রাসূল মনোনীত করে তার কাছে জীবন বিধান পাঠাইলেন, আদর্শ পাঠাইলেন, যার নাম হচ্ছে ইসলাম। ইসলাম ওই একমাত্র আদর্শ। ইসলাম ছাড়া আর কোনো আদর্শ কোথাও নাই। ইসলাম ছাড়া যা কিছু আছে ওগুলি কি? দুর্নীতি আর দুর্নীতি। আদর্শ কাকে বলে? যে সকল নীতিমালা মেনে চললে মানুষের মধ্য থেকে হিংস্রতা, পশুত্ব, অমানবিকতা দূর হয়ে যায়, মানবতা এবং মনুষ্যত্বের বিকাশ ঘটে, আন্তরিকতা, মমতা, ভালোবাসা, উদারতা, এই চরিত্রের উন্নতি সাধন হয়, ওইটাকেই বলে আদর্শ। মক্কার লোকগুলি ছিল সবচেয়ে বেশি দুষ্ট, নষ্ট, ইগনোরেন্স, আনসিভিলাইজড, বারবারিয়ান্স। জ্যান্ত মেয়েদেরকে কবর দিত, মহিলারা উলঙ্গ হয়ে কাবাঘর তওয়াফ করত, কন্যা সন্তানকে গর্ত খুঁড়ে রাখত, জন্ম হওয়ার সাথে সাথে দাফন করে ফেলত। মানবতা বলতে কিছুই ছিল না। এই লোকগুলি ইসলাম মেনে চলার কারণে অতীতের যত মানুষ দুনিয়ায় এসেছিল আর তৎকালীন সময়ে দুনিয়ায় যত মানুষ বর্তমান ছিল, এখন পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় এসেছে এবং আসবে, এই সকলের চেয়ে তারা হয়ে গেল কি? উত্তম, খায়রুল কুরুন। তাহলে তাদেরকে এত উন্নত মানুষ, আদর্শ মানুষ বানালো কিসে? ইসলাম। তাহলে ইসলাম হলো ওই নীতির নাম, যে নীতি মানুষগুলিকে পশুর থেকে আদর্শ মানুষ বানায়। তাহলে ইসলাম ওই তো আদর্শ। আর ইসলাম না থাকার কারণে, জাহিলিয়াত থাকার কারণে, মানুষের মন গড়া নিয়ম, আইন বিধান সমাজে, রাষ্ট্রে, মানুষের জীবনে প্রতিষ্ঠিত থাকার কারণে মানুষগুলি মানবতা, মনুষ্যত্ব হারিয়ে হিংস্রতা এবং পশুত্বে ডুবে গিয়েছিল। তাহলে মানব রচিত ব্যবস্থা মানুষকে মানুষ বানায় না হিংস্র জন্তু জানোয়ার চারও নিকৃষ্ট প্রাণীতে পরিণত করে? তাহলে মানুষের রচিত ব্যবস্থাকে আদর্শ বলা যায়? তাহলে কি বলবেন? দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। দুর্নীতি করতে করতে তো মানুষ কি হয়? একদম নিচে পৌঁছে যায়, বনের বাঘের চেয়ে আরো খারাপ হয়ে যায়। বনের বাঘ, আপনারা ইতিহাসের পাতা খুলে দেখুন, কোথাও কোনো এরকম ইতিহাস আছে কিনা যে এক বনের বাঘে একজন বাঘরে, একটা বাঘরে নেতা মনোনীত করে ওই নেতার নেতৃত্বে ভিন্ন বনের বাঘের উপরে আক্রমণ করেছে? আছে এরকম কোনো ইতিহাস? তাহলে বনের বাঘ হিংস্র জন্তু, তারপরে সে তার ভাইয়ের উপরে আক্রমণ করে না, তার স্বজাতি আরেকটা বাঘের উপরে আক্রমণ করে না। সে আক্রমণ করে কিসের উপরে? গরু, ছাগল, মানুষ। কিসের জন্য? ক্ষুধা নিবারণের জন্য। হিংসার বশবর্তী হয়ে না, আক্রোশে না। তাহলে বনের বাঘ হিংস্র জন্তু, সেও তার ভাইয়ের উপর আক্রমণ করে না। কিন্তু মানুষ যখন নিচে নেমে যায় তখন তার মতো আরেকটা মানুষের উপর আক্রমণ করে, ড্রিল মেশিন দিয়া ছিদ্র করে ফেলে, হত্যা করে টুকরো টুকরো করে ফেলে।
পানিতে ডুবাইয়া দেয়, নারী দর্শন করে, শিশু দর্শন করে, বিধবা দর্শন করে, মেরে ফেলে। এই কাজগুলি কে করে? মানুষরূপী পশুগুলি তো করে। এরা কি বনের বাঘের চেয়ে নিকৃষ্ট না? তাহলে মানুষ যখন নিচে নেমে যায়, এত নিচে নামে, বনের বাঘও এত নিচে নামতে পারে না। তাহলে কেন নিচে নামে? মানব রচিত ব্যবস্থাই তাদেরকে নিচে নামায়, দুর্নীতিই তাদেরকে করে নিচে নামিয়ে দেয়। তাহলে বর্তমানে বাংলাদেশ এবং পৃথিবীর সর্বত্র যদি তাকান, তাহলে কি দেখতে পাওয়া যাচ্ছে? এখন মানুষগুলি আর মানুষ নাই, তারা নিকৃষ্ট জন্তু জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট হয়ে গেছে। আজকের এই দুনিয়ায় প্রযুক্তির যুগে আণবিক বোমা, রাসায়নিক বোমা, অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে একদল মানুষ আরেক দল মানুষের উপরে চড়াও হচ্ছে, আক্রমণ করছে। নারী শিশুরাও তাদের আক্রমণ থেকে রেহাই পাচ্ছে না। এই যে বর্তমান পৃথিবীর অবস্থা, কেন এরকম হয়েছে? একমাত্র কারণ মানব রচিত ব্যবস্থা পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে কি আছে? প্রতিষ্ঠিত আছে। ঠিক এই অবস্থায় বিরাজ করছিল মক্কা আরব দেশ এবং সারা দুনিয়ায়। এমন অবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল মনোনীত হয়ে তিনি জাতির মানুষকে, বিশ্বের মানুষকে আদর্শের দিকে ডাকলেন। তিনি আদর্শ নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে আদর্শ পাঠালেন। সে আদর্শের নাম কি? ইসলাম। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র দিন ব্যবস্থা হচ্ছে ইসলাম। আল্লাহ কি পাঠিয়েছেন? ইসলাম পাঠিয়েছেন না দিন পাঠিয়েছেন? পাঠিয়েছেন দিন। আর এই দিনের নাম রাখছেন কি? ইসলাম। তাহলে ইসলাম যদি বুঝতে চান, আগে বুঝতে হবে দিন। দিন না বুঝলে কারো পক্ষে ইসলাম বোঝা সম্ভব হবে না। দিন আরবি শব্দ, দিনের অনেকগুলো অর্থ আছে। তার মধ্যে অন্যতম অর্থ হচ্ছে প্রভুত্ব, সার্বভৌমত্ব, কর্তৃত্ব। বলেন দিনের অর্থ কি? প্রভুত্ব, সার্বভৌমত্ব, কর্তৃত্ব। দিন অর্থ বিধান, ব্যবস্থা। দিন অর্থ দাসত্ব, আনুগত্য। দিন অর্থ বিচার, হিসাব নিকাশ, প্রতিফল। এই অর্থগুলিকে সামনে রেখে যদি আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হয় দিন কাকে বলে, তাহলে এর উত্তর কি দিতে হবে? একমাত্র আল্লাহর প্রভুত্ব, সার্বভৌমত্ব, কর্তৃত্বের ভিত্তিতে কেবলমাত্র তার ওই দাসত্ব আনুগত্যমূলক বিধান, ব্যবস্থা, যাহা মেনে চললে দুনিয়ায় কল্যাণ, শান্তি, আখিরাতে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা পেয়ে লাভ হবে, চিরসুখের স্থান জান্নাত। আর যাহা অমান্য করলে দুনিয়া হবে অকল্যাণ, অশান্তি, আর আখিরাতে নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম। তাহলে দিন মেনে চলার মধ্যে কল্যাণ আছে কিনা? দিন অমান্য করার মধ্যে বিপদ আছে কিনা? তাহলে আল্লাহর দিন কি বলে? প্রভুত্ব কার হবে? সার্বভৌমত্ব, কর্তৃত্ব কার হবে? আল্লাহর দিন ইসলাম বলে প্রভুত্ব, সার্বভৌমত্ব, কর্তৃত্ব হবে একমাত্র আল্লাহর। বিধান হবে কার? আল্লাহর। দাসত্ব আনুগত্য হবে কার? আল্লাহর। বিচার করবেন কে? আল্লাহ। এমন অবস্থায় দিনকে যদি মেনে চলা না হয়, আল্লাহর কোনো ক্ষতি হবে না, আল্লাহর দিনেরও কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে কার? মানুষের। যারা অমান্য করে চলবে, ক্ষতিটা হবে শুধু তাদেরই। আল্লাহ চান না মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত হোক। এই জন্যই তিনি মানুষের প্রতি দয়া মায়া করে মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য কল্যাণকর
জীবন ব্যবস্থা প্রদান করেছেন, যার নাম আল্লাহ রেখেছেন ইসলাম। এবং এই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমি আমার সকল নিয়ামত সুসম্পন্ন করলাম এবং ইসলামকে দিন জীবন বিধান হিসেবে তোমাদের জন্য পছন্দ করলাম, ঠিক করে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ইসলাম কি আংশিক না পরিপূর্ণ? ঘোষণাকার আল্লাহ বলে দিলেন আমি আমার দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। তাহলে ইসলামে কোন জিনিসটা নাই? নাই বলতে কিচ্ছু নাই, সবই আছে। তাহলে আমরা কি বলবো? ইসলাম কাকে বলে? মানব জাতির সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র জীবন গঠন ও পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় সকল আইন বিধান সম্বলিত কল্যাণকর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থারই নাম হচ্ছে ইসলাম। এই ইসলামের মূল বিষয় হলো আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান কি? আল্লাহই সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, তিনি আইন বিধানদাতা, নিরঙ্কুশ শাসনকর্তা। তিনি ছাড়া আর কেউ মালিক নয়, আইনদাতা নয়, শাসনকর্তা নয়। এটাই মূলত আল্লাহর প্রতি কি? ঈমান। অর্থাৎ মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রের জন্য আল্লাহই সার্বভৌমত্বের মালিক, তিনি আইন বিধানদাতা, তিনি নিরঙ্কুশ শাসনকর্তা, অন্য কেউ নয়, কোনো মানুষ নয়। এটাই মূলত আল্লাহর প্রতি ঈমান। এটাকে আমরা অন্য ভাষায় বলতে পারি মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর, কোনো মানুষের নয়। এটাই মূলত কি? আল্লাহর প্রতি ঈমান। ইসলামের মূল বিষয়, ইসলামের প্রথম মৌলিক বিষয়। এই বিষয়টা গ্রহণ করলে যে গ্রহণ করলো সে ব্যক্তি ঈমান গ্রহণ করলো। আর তার এই ঈমানের ঘোষণা কি হবে? কোরআনের ভাষায় রব্বুনাল্লাহ, হাদিসের ভাষায় আল্লাহু আকবার। আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতি হচ্ছে আল্লাহই একমাত্র ইলাহ, মাবুদ, দাসত্ব, আনুগত্য, উপাসনা পাওয়ার অধিকারী, যোগ্য সত্তা। তিনি ছাড়া আর কেউ দাসত্ব, আনুগত্য, উপাসনা পাওয়ার অধিকারী নাই। এটা হলো কি? আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতি, ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয়। এটাকে আমরা এভাবেও বলতে পারি মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য ও উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। এই বিষয়টি যে ব্যক্তি গ্রহণ করলো, গ্রহণ করার অর্থ কি? যে ব্যক্তি এই বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাস আনলো, তার সাক্ষ্য অঙ্গীকার হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, অঙ্গীকার করছি নেই কোনো ইলাহ, মাবুদ, দাসত্ব, আনুগত্য ও উপাসনা পাওয়ার অধিকারী সত্তা একমাত্র আল্লাহ ছাড়া। এবং এর বাস্তবায়ন, কিসের বাস্তবায়ন? দাসত্ব, আইনের আনুগত্য ও উপাসনা একমাত্র আল্লাহ, অন্য কারো নয়। এ বিষয়ের বাস্তবায়ন শর্তহীন অনুসরণ, অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারো নয়। অর্থাৎ মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীনভাবে
অনুসরণ অনুকরণ হবে একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি ছাড়া আর কারো শর্তহীন অনুসরণ অনুকরণ হবে না, হওয়ার প্রশ্নই আসে না। এটা ইসলামের কয় নাম্বার বিষয়? 3 নাম্বার। এই বিষয়টি যে ব্যক্তি গ্রহণ করবে, এই বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাস আনবে, তার সাক্ষ্য অঙ্গীকার হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, অঙ্গীকার করছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, শর্তহীন অনুসরণ অনুকরণ পাওয়ার অধিকারী একমাত্র নেতা। এভাবে ইসলামকে জেনে বুঝে, ইসলামের মৌলিক 3টা বিষয় জেনে বুঝে গ্রহণ করে দৃঢ় বিশ্বাস এনে যে ব্যক্তি ঘোষণা করবে রাব্বুন আল্লাহ বা আল্লাহু আকবার, সাক্ষ্য অঙ্গীকার করবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এবং আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ব্যক্তি বা এই ধরনের সকল ব্যক্তি ঈমানদার এবং মুসলিম। তাহলে আমি যদি এখন আপনাদেরকে প্রশ্ন করি ঈমানদার ও মুসলিম কারা, তাহলে আপনারা জবাবে কি বলবেন? যে বা যারা মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহ, মানুষের নয়, এই বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাস এনে এর ঘোষণা করবে রব্বুন আল্লাহ বা আল্লাহু আকবার, এবং মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য ও উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়, এই বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাস এনে সাক্ষ্য অঙ্গীকার করবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এবং মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন অনুসরণ অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারো নয়, এই বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাস এনে সাক্ষ্য অঙ্গীকার করবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা হলো ঈমানদার মুসলিম। তাহলে ঈমানদার মুসলিম কারা, এটা আমাদের বুঝতে কি কোনো সমস্যা হয়েছে? আমরা কি বুঝতে পেরেছি? যদি কোনো ব্যক্তি ইসলামের এই মৌলিক 3টা বিষয়ের মধ্যে না থাকে, তাহলে সে কি ঈমানদার মুসলিম? কেন ঈমানদার মুসলিম না? কারণ ঈমানদার মুসলিম হইতে হলে এই বিষয়গুলি তাকে গ্রহণ করা লাগবে, এবং এই বিষয়গুলি গ্রহণ করে রব্বুল আল্লাহ ঘোষণা দিতেই হবে বা আল্লাহু আকবার ঘোষণা দিতেই হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এবং আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য অঙ্গীকার করতেই হবে, তাইলেই সে ঈমানদার এবং মুসলিম হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এই বিষয়গুলি যদি কেউ গ্রহণ না করে এবং এই বিষয়ের ঘোষণা সাক্ষ্য অঙ্গীকার যদি কার মধ্যে না থাকে, সে যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেব, কোরআন তেলাওয়াত করুক, মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা দান করুক, সে কোনোদিন ঈমানদার মুসলিম হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমার এই কথার সাথে আপনারা কি একমত? দ্বিমত করার কেউ আছেন কিনা? দ্বিমত করলেই হবে না, দলিল দিতে হবে। তাহলে আমাদের কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেল ইসলামের এই মৌলিক 3টা বিষয় গ্রহণ করে ঘোষণা এবং সাক্ষ্য অঙ্গীকার না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি ঈমানদার মুসলিম হবে না, হতে পারে না। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আরব দেশ এবং সারা দুনিয়ার মানুষগুলিকে যারা জাহিলিয়াতের মধ্যে নিমজ্জিত হয়েছিল, কবর এবং শিরকে ডুবেছিল, সমাজ এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে স্বাধীন জীবনে মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব মেনে
মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব অধীনে বন্দী হয়ে মানুষের মনগড়া আইন বিধান পালন করে মানুষের চিরায়নের ভিত্তিতে নেতৃত্বদানকারী নেতাদের অনুসরণের মাধ্যমে জীবনযাপন করছিল। ওই লোকগুলিকে 3টি বিষয়ের দাওয়াত দিয়েছিলেন। 1 নম্বর, আমিনু বিরাব্বিকুম, তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো। কারণ কি? তারা রবের প্রতি ঈমান হারিয়ে বসেছিল। কিভাবে হারিয়ে বসেছিল? তারা তাদের সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় স্বাধীন জীবনে আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মেনে না নিয়ে, মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মেনে নিয়ে আল্লাহর পরিবর্তে মানুষকে রব মেনে নিয়েছিল। এভাবেই তারা তাদের রবের প্রতি ঈমান হারিয়েছিল। এমন অবস্থায় তাদেরকে রবের প্রতি ঈমানের দাওয়াতের অর্থ ছিল, হে লোক সকল, তোমরা তোমাদের সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় স্বাধীন জীবনে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব ত্যাগ করো, অমান্য করো, অস্বীকার করো। জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর মেনে নাও। এভাবেই তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো। এবং এই লোকগুলিকে দ্বিতীয় দাওয়াত দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে লোক সকল, তোমরা বলো, মানে অঙ্গীকার করো, নাই কোনো ইলাহ মাহবুদ আল্লাহ ছাড়া, তোমরা সফল কাম হবে। এতে বোঝা গেল তারা আল্লাহ ছাড়া আরো বহু ইলাহ গ্রহণ করেছিল। যেহেতু লোকেরা আল্লাহ ছাড়া আরো বহু ইলাহ গ্রহণ করেছিল, এই জন্যই তাদেরকে সকল ইলাহ ত্যাগ করে আল্লাহকে একমাত্র ইলাহ গ্রহণের কি দেওয়া হয়েছিল? দাওয়াত দেওয়া হয়েছিল। তারা কিভাবে আল্লাহ ছাড়া আরো ইলাহ গ্রহণ করেছিল? তারা তাদের সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় আল্লাহর আইন পালনের পরিবর্তে মানুষের মন গড়া আইন পালন করার অঙ্গীকার করে মানুষকে ইলাহ গ্রহণ করে নিয়েছিল। মূর্তি পূজা করে তারা মূর্তিকে ইলাহর স্থান দিয়েছিল। এমন অবস্থায় তাদেরকে কিসের দাওয়াত দেওয়া হয়েছিল? সকল ইলাহ ত্যাগ করে আল্লাহকে একমাত্র ইলাহ গ্রহণের দাওয়াত দেওয়া হয়েছিল। আমাদের মাতৃভাষায় বাংলা ভাষায় কি দাওয়াত দেওয়া হয়েছিল? হে লোক সকল, তোমরা আল্লাহ ছাড়া আর যার যার দাসত্ব আনুগত্য উপাসনা করছো, এরা তোমাদের ইলাহ নয়, মাবুদ নয়। এদের তোমরা দাসত্ব আনুগত্য উপাসনা ত্যাগ করো, অস্বীকার করো। জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহর গ্রহণ করো। এভাবেই তোমরা সকল ইলাহ ত্যাগ করে আল্লাহকে একমাত্র ইলাহ গ্রহণ করে এর সাক্ষ্য অঙ্গীকার দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয় দাওয়াত ছিল, আমি আল্লাহর রাসূল, তোমরা আমাকে আল্লাহর রাসূল মেনে বিশ্বাস করে আমার অনুকরণ করো। অর্থাৎ তোমরা তোমাদের স্বাধীন জীবনে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষের মন গড়া নিয়ম নীতি আইন বিধানের ভিত্তিতে যারা তোমাদের নেতা নেত্রী সরকার, এদের তোমরা অনুসরণ করছো, তোমরা এদের অনুসরণ ত্যাগ করো। আমি আল্লাহর রাসূল, আল্লাহর মনোনীত নেতা, বৈধ নেতা, আর সব অবৈধ নেতা। বৈধ অবৈধ বুঝেন তো? বৈধ কোনটা অবৈধ কোনটা? আইন লঙ্ঘন করে, অনিয়ম করে, দুর্নীতি করে, সন্ত্রাস করে যারা ক্ষমতা আসে তারা কি অবৈধ। আর বৈধ কারা? যারা বিধান মোতাবেক আসে, আইন মেনে আসে, তারা হলো কি বৈধ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণ এবং মুক্তির জন্য তার পক্ষ থেকে কল্যাণকর জীবন ব্যবস্থা ইসলাম পাঠিয়েছেন। ইসলামের আইন বিধান মেনে যারা ক্ষমতা আসবে, ইসলামের আইন বিধান দিয়ে লোকদেরকে নেতৃত্ব দেবে, শুধুমাত্র তারাই বৈধ। আর মানুষের বানানো নিয়ম নীতি দিয়া, গণতন্ত্র দিয়া, রাজতন্ত্র দিয়া, সামরিকতন্ত্র দিয়া, একনায়কতন্ত্র দিয়া, ষড়যন্ত্র দিয়া যারা ক্ষমতা আসবে তারা অবৈধ। মক্কা আরব দেশ সারা দুনিয়ায় অবৈধ নেতাদের নেতৃত্ব চলছিল। এমন অবস্থা আল্লাহ রাসূল লোকদেরকে দাওয়াত দিয়েছেন সকল অবৈধ নেতাদের
আনুগত্য, অনুসরণ, অনুকরণ ত্যাগ করো, অস্বীকার করো। আর আমি আল্লাহর রসুল, আমাকে আল্লাহ রসুল মেনে আমার আনুগত্য, অনুসরণ, অনুকরণ করো শর্তহীনভাবে। এবং এই দাওয়াত যারা কবুল করেছিল তাদের এই সাক্ষ্য অঙ্গীকার ছিল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা দাওয়াত করে দিছিল, কারণ কি? এই তিনটা দাওয়াত দেওয়ার কেন দরকার ছিল? কারণ এই তিন বিষয়ের এন্টি সমাজে জাহিলাত ছিল। জাহিলাত, জাহিলাত বলেন, জাহিলাত কি? চরম অজ্ঞতাকে কি বলে? জাহিলাত। টপ জাহিলাত কোনটা? কথা বুঝতে পারছেন? কান আঙ্গুলের নখ তো আমাদের দেহের অঙ্গ, আবার গলাটাও কি অঙ্গ? দুইটা অঙ্গ কি সমান? তাহলে জাহিলাত, জাহিলাত বলেন, টপ জাহিলাত কোনটা? জাহিলাতের শিরোমণি কোনটা? যেই জাহিলাত থেকে অন্যান্য সব জাহিলাতের উৎপত্তি হয়। টপ জাহিলাত, চরম অজ্ঞতা হচ্ছে মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব। এটা কেন চরম অজ্ঞতা? মানুষের সার্বভৌমত্ব হইতে পারে না। কেন পারে না? সার্বভৌমত্ব হলো এমন ক্ষমতা যেই ক্ষমতাকে চ্যালেঞ্জ করা যায় না। সার্বভৌমত্ব হলো এমন ক্ষমতা যেই ক্ষমতা যা ইচ্ছা তা করতে পারে। আগুনকে আরামদায়ক ঠান্ডা করে দিতে পারে যেই ক্ষমতা, ওই ক্ষমতাকে কি বলা হয়? সার্বভৌমত্ব। যেই ক্ষমতা আজকে আছে কালকে নাই, এই ক্ষমতাকে সার্বভৌমত্ব বলা হয় না। যেই ক্ষমতা স্থানান্তর হয় না, এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না, একক ক্ষমতা, চরম পরম ক্ষমতা, যেটা আইন দ্বারা অনিয়ন্ত্রিত। চরম ক্ষমতা, আইন দিয়ে রেখে কি করা যায় না? আটক করা যায় না, নিয়ন্ত্রণ করা যায় না। এরকম ক্ষমতার নাম কি? সার্বভৌমত্ব, সভরেন্টি, রুবুবিয়্যাত। এই ক্ষমতার মালিক যদি কেউ হইতে হয়, তাকে অবশ্যই চিরন্তন এবং চিরস্থায়ী হইতে হবে। তার মৃত্যু হইতে পারবে না, তার লয় হইতে পারবে না, ক্ষয় হইতে পারবে না, তার মধ্যে ঘুম আসতে পারবে না, তন্দ্রা আসতে পারবে না, কোন দুর্বলতা থাকতে পারবে না, এবং সব কিছু তার জানতে হবে। এইরকম সত্তা কে? একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ। সৃষ্টিকর্তা আল্লাহ হচ্ছেন চিরন্তন এবং চিরস্থায়ী সত্তা। অতএব আল্লাহ হচ্ছেন সার্বভৌমত্বের একমাত্র মালিক। কোন মানুষ চিরন্তন নয়, চিরস্থায়ী নয়, মরতেই হবে। কুল্লু নাফসিন যায়গাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতেই হবে। যারা মরে যায় এরা সার্বভৌমত্বের মালিক হতে পারে না। তাহলে মানুষ সর্বোত্তম সৃষ্টি, তারা রবের গোলাম এবং প্রতিনিধি, কেউ মালিক না। মালিক হওয়ার যোগ্যতা কোন মানুষের নাই, আছে? তাহলে মানুষ কি সার্বভৌমত্বের মালিক হতে পারে? তাহলে সার্বভৌমত্বের মালিক দাবি করেছিল ফেরাউন, কিন্তু মহান সার্বভৌমত্বের কাছে তছনছ হয়ে গেছে। নীল নদের পানির নিচে মাটির তলায় একদম ডুবে নিশ্চিহ্ন করে দিয়েছেন সার্বভৌমত্বের মালিক যিনি, তিনি। নমরুদ বাহাদুরি করেছিল, সার্বভৌমত্বগিরি দেখিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন নাক দিয়ে একটা ল্যাংড়া মশা ঢুকাইয়া মাথার ভিতরে মদক কামড়াইয়া এমন পরিস্থিতি তৈরি করেছিল, সে নিজের টাকা খরচ করে কর্মচারী রেখে খরম বানিয়ে এরপরে যখন এদিক দিয়ে কামড় দেয় বলে এদিকে মার বাড়ি। রবগিরির মজা আল্লাহ ভালো করেই খাওয়াই দিছে, বুঝছেন? তাহলে সার্বভৌমত্বের মালিক কে? একমাত্র আল্লাহ, আর কেউ হতে পারে না। মানুষ যত বড়ই হোক, যোগ্যতা যত বেশি হোক, সে খলিফা, প্রতিনিধি। একজন ব্যক্তি ঘরের দায়িত্বশীল, সেও খলিফা। আরেকজন ব্যক্তি বিশ্বের সেরা রাষ্ট্র, আমেরিকার প্রেসিডেন্ট, সেও খলিফা। তাহলে পার্থক্য কি? একজনের ক্ষেত্র হলো পরিবার, আরেকজনের ক্ষেত্র হলো বিরাট এরিয়া।
বেশ কম তো এটাই। এরকম যোগ্যতা বলে কেউ যদি সারা পৃথিবীরও নেতা হয়, তারপরেও সে কি খলিফা, রব না, মালিক না। এমন অবস্থায় যদি কোনো ব্যক্তি বলে আমি সার্বভৌমত্বের মালিক, এটা চরম মিথ্যা ছাড়া আর কিছুই না। তাহলে মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব হইতে পারে না, হওয়ার প্রশ্নই আসে না। অর্থাৎ মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব চরম মিথ্যা, মহামিথ্যা, চরম দুর্নীতি, চরম জাহেলিয়াত, চরম অজ্ঞতা। বাংলাদেশের মতো রাষ্ট্র যাদের কোনো আণবিক বোমা নাই, আসেনি বাংলাদেশের আণবিক বোমা আছে? যদি বলে আমেরিকার বিরুদ্ধে আমার লড়াই, আমি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, তাহলে বাংলাদেশের অস্তিত্ব থাকবো? তাহলে বোকামি না? আমেরিকার বিরুদ্ধে লড়াই ঘোষণা করা নিজের দেশটা ধ্বংস করার বোকামি নির্বুদ্ধিত করতে পারে। তাহলে বিরোধ শক্তির মোকাবেলায় শক্তি যার নাই, হ্যাঁ যদি হুঙ্কার মারে, তাহলে বিরোধ শক্তির কিচ্ছু হবে না। যে হুঙ্কার মারবে তারই কি হবে? ক্ষতি হবে। তাহলে আসমান জমিনের যিনি মালিক, কোন ভয়ে কোন হকলে হয়ে যায়, যিনি ইব্রাহিম খলিলুল্লাহর উপরে যখন নমরুদ গোষ্ঠী ক্ষিপ্ত হয়ে আগুনের কুণ্ড বানিয়ে আগুনের মধ্যে ফেলে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের উপর আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আগুন সেদিন পুরো অনুবাদ দিয়ে আরামদায়ক ঠান্ডা হয়ে গেছিল, ইব্রাহিমের একটি পশমও পড়ে নাই। এই ঘটনা যে মালিক ঘটাইছেন, ওই মালিকের দুনিয়ায় বসবাস কইরা, মালিকের নাজ নিয়ামত খাইয়া, ওই মালিককে টেক্কা দেওয়া, সার্বভৌমত্বের মালিক দাবি করা, এটা চরম অজ্ঞতা ছাড়া আর কিছুই না। তাহলে টপ জাহিলাত কোনটা? মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব। 2 নম্বর জাহিলাত কোনটা? মানুষের বানানো আইনের আনুগত্য। 3 নম্বর জাহিলাত কোনটা? মানুষের বানানো আইন দিয়া নেতা নেত্রী যারা, ওই নেতাদের আনুগত্য। এইভাবে সারা পৃথিবীতে জাহিলাত প্রতিষ্ঠিত ছিল। এমন অবস্থায় 3টি বিষয়ের দাওয়াত দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? সমাজ পরিবর্তনের জন্য, রাষ্ট্র বিপ্লবের জন্য। আল্লাহ চান না দুনিয়া মানুষ দুর্ভোগ এবং অশান্তিতে কাল কাটাক, মানুষের মধ্যে হানাহানি চলক, মানুষের মধ্যে দুর্নীতি পাপাচার বেড়ে যাক, আযাব গজবের শিকার হয়ে মানুষ ধ্বংস হোক, এটা আল্লাহ চান না। এই জন্যই তিনি কি করেছেন? ইসলাম পাঠিয়েছেন, এবং এই ইসলাম সমাজের রাষ্ট্রে মানুষের জীবনে প্রতিষ্ঠা হোক, এটা আল্লাহ চান। তাহলে যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে দাওয়াত কি দিতে হবে? মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব প্রতিষ্ঠিত আছে, আপনি যদি মেনে নেন তাহলে এটা বিদায় হবে। মানুষের তৈরি সংবিধান প্রতিষ্ঠিত আছে, এই সংবিধানের আনুগত্য যদি আপনি স্বীকার করেন তাহলে এটা বিদায় হবে। মানুষের তৈরি আইন দিয়ে যারা নেতা নেত্রী, সরকার, এদের আনুগত্যের মধ্যে যদি আপনি থাকেন তাহলে এরা বিদায় হবে। যেহেতু এদেরকে বিদায় করতে হবে এবং আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর আইন বিধানের আনুগত্য প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর মনোনীত নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্তের আনুগত্য প্রতিষ্ঠা করতে হবে। এর জন্যই এই দাওয়াত দেওয়া জরুরি ছিল। এই দাওয়াত না দিলে জাহিলাতের পতন হবে না, ইসলামের বিজয় হবে না। আর এই দাওয়াত দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাই দিলেন, বুঝাই দিলেন, তোমরা জাহিলাত থেকে ইসলামে আসতে হলে এই 3টা বিষয়ের দাওয়াত গ্রহণ করেই আসতে হবে। তাহলে ইসলামের মৌলিক বিষয় কটা? 3টা। কেমনে বুঝলেন? আল্লাহর নবী রাসূলগণ আল্লাহর নির্দেশে কটা বিষয়ের দাওয়াত দিয়েছিলেন, এবং এই 3 বিষয়ের দাওয়াত গ্রহণ যারা করছে তারা ইসলামের লোক, যারা গ্রহণ করে নাই তারা জাহিলাতের লোক। তাহলে ইসলামের লোক হইতে হলে কয়টা বিষয় গ্রহণ করতে হবে? 3টা বিষয়। ইসলামের বিপরীত মানুষের অতীত যত ব্যবস্থা, জাহিলাত, এরও মৌলিক বিষয় কটা? 3টা। 1 নম্বর কি? সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব মানুষের।
2 নম্বর কি? মানুষের দাসত্ব, মানুষের বানানো আইনের আনুগত্য। 3 নম্বর কি? মানুষের বানানো আইনের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতার আনুগত্য। এই 3টা বিষয় মেনে নিলে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব একমাত্র আল্লাহ, মানুষের নয়, এটা থাকে না বাদ যায়। দাসত্ব আনুগত্য বসে একমাত্র আল্লাহর, অন্য কারো নয়, এটা থাকে না বাদ যায়। শর্তহীন অনুসরণ অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লামের, অন্য কারো নয়, এটা থাকে না বাদ যায়। তাহলে ইসলামের মৌলিক 3টা বিষয় বাদ গেলে ওই লোকটাকে ইসলামে না ইসলামের বাহিরে? তাহলে যারা ইসলামের বাহিরে তাদেরকে ইসলামের বাহিরে রেখে নামাজ পড়াইবেন, রোজা রাখাইবেন, আমলের সবক দিবেন, না ইসলামের ভিতরে আগে আনবেন? তাহলে বাইরের লোকদেরকে ইসলাম আনতে হলে এই 3 বিষয় গ্রহণের কি দিতে হবে? দাওয়াত দিতে হবে। জাহিলিয়াতের 3 বিষয় ত্যাগ করার দাওয়াত দিতে হবে। এছাড়া লোকদেরকে ইসলামের ভিতরে আনার আর কোনো ব্যবস্থা নাই। তাহলে বর্তমান পৃথিবীতে বাংলাদেশ সহ, সৌদি আরব সহ যতগুলি রাষ্ট্র আছে, প্রতিটি রাষ্ট্রে কোনো না কোনো মানবোচিত ব্যবস্থা কি আছে? প্রতিষ্ঠিত আছে। আর মানবোচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকায় সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব প্রতিষ্ঠিত আছে কার? মানুষের। দাসত্ব আনুগত্য প্রতিষ্ঠিত আছে কার? মানুষের। আর কোন নেতার আনুগত্য প্রতিষ্ঠিত আছে? মানুষের তীর আইনের ধারক ভাব নেতাদের আনুগত্য কি আছে? প্রতিষ্ঠিত আছে। এমন অবস্থায় লোকেরা যদি চুপ থাকে তাহলে তারা কি ইসলামে আছে না জাহিলিয়াতে আছে? তাহলে কি করতে হবে? সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের ত্যাগ করতে হবে, মানুষের তীর আইন বিধানের আনুগত্য ত্যাগ করতে হবে, মানুষের তীর আইন বিধানের ভিত্তিতে নেতৃত্বদানকারী নেতার আনুগত্য ত্যাগ করেই ইসলামের মধ্যে আসতে হবে। তাহলে এখন এই প্রেক্ষাপটে আমরা কি লোকদেরকে জাহিলিয়াতের মধ্যে রেখে আমল করাবো, না জাহিলিয়াত ত্যাগ করে ইসলাম আসার জন্য দাওয়াত দিব? আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিয়েছিলেন, আজকাল তাদেরকে কি করতে হবে? সেই দাওয়াত দিতে হবে। আমরা ইসলামী সমাজ ঠিক লোকদেরকে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আরব দেশে এবং তৎকালীন সময়ে যেই দাওয়াত দিয়েছিলেন আমরাও ঠিক সেই দাওয়াত দিচ্ছি। তাহলে আমাদের দাওয়াত রসুলের দাওয়াতের সাথে মিলে গেছে। কিন্তু ইসলামী সমাজ ছাড়া আর যত দল আছে তারা কিন্তু এই বিষয়ের কি দেয় না? দাওয়াত দেয় না। তারা লোকদেরকে জাহিলিয়াতের মধ্যে রেখেই বিভিন্ন আমলের কি দিতেছে? সবক দিতেছে। তাহলে এরা কি সঠিক পথে আছে? প্রথম দাওয়াতই সঠিক না, জাহিলিয়াতের মধ্যে রেখে আমল করাচ্ছে। তাহলে ইসলামী সমাজই একমাত্র প্রতিষ্ঠান যারা রসুল যে দাওয়াত দিয়েছিলেন সেই দাওয়াত দিয়ে যাচ্ছেন। রসুলের যে ঘোষণা ছিল, সাহাবীদের যে ঘোষণা ছিল, সাক্ষ্য অঙ্গীকার ছিল, ইসলামী সমাজের নেতা কর্মীদেরও কি সেই ঘোষণা এবং সেই সাক্ষ্য অঙ্গীকার। তাহলে রসুলের ঘোষণা সাক্ষ্য অঙ্গীকারের সাথে ইসলামী সমাজের নেতা কর্মীদের ঘোষণা সাক্ষ্য অঙ্গীকার মিলে গেছে কিনা? রসুলের দাওয়াতের সাথে ইসলামী সমাজের দাওয়াত মিলে গেছে কিনা? এই জন্য ইসলামী সমাজ সঠিক পথে আছে, আর অন্যরা সঠিক পথে নাই। কারণ রসুলের ঘোষণার সাথে সাক্ষ্য অঙ্গীকারের সাথে রসুলের দাওয়াতের সাথে তাদের মিল নাই। তাহলে এইটুকু বিষয়কে সামনে রেখে আমরা যদি একটু গভীরে যাই তাহলে ইসলাম কি আমাদের বুঝতে আর অসুবিধা হওয়ার কথা না। তাহলে ইসলাম বললেই কি বুঝবেন? ইসলাম বললেই বুঝতে হবে আল্লাহর দেওয়া পরিপূর্ণ দিন, জীবন বিধান, যার মূল কথা হলো সার্বভৌমত্ব আইন বিধান নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়, এবং এর ফলশ্রুতি হলো দাসত্ব আনুগত্য ঘোষণা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়, এবং এর বাস্তবায়ন হলো শর্তহীন অনুসরণ অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারো নয়। এইটুকু কথা মাথায় আসতে হবে ইসলাম বলার সাথে সাথে। আর ইসলাম গ্রহণকারী ইমানদার মুসলিম কারা? এই বিষয়গুলি গ্রহণ করে যারা ঘোষণা সাক্ষ্য অঙ্গীকার দিবে তারা ইমানদার মুসলিম, এবং তাদের উপরে দায়িত্ব সমাজের রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা। কারণ সমাজের রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত নাই, প্রতিষ্ঠিত আছে কি? জাহিলিয়াত, মানবরচিত ব্যবস্থা। তাহলে জাহিলিয়াত হরাইতে হবে, ইসলাম কি করতে হবে?
চালু করতে হবে। এই কাজটা করার দায়িত্ব কার? যারা ঈমান আনছে, মুসলিম হয়েছে তাদের, জাহিলাত ত্যাগ করছে, ইসলাম নিচ্ছে তাদের। এটা কিভাবে হবে? আমাদের আলোচনার বিষয় ছিল ইসলাম এবং ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি। তাহলে ইসলাম নিয়ে আমরা অল্প সময়ের মধ্যে মৌলিকভাবে কিছু বিষয় তুলে ধরলাম। এখন আমরা ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হবে সেই বিষয়ে কিছু কথা বলেই শেষ করব। ইসলাম প্রতিষ্ঠা হোক চান কিনা? গণতন্ত্র দেশের থেকে বিদায় হোক চান কিনা? লুটপাট বন্ধ হোক চান কিনা? করোনা ভাইরাস সহ যত রকমের আজাব গজব আছে এগুলি সমাজ থেকে উঠে যাক চান কিনা? মানুষের জীবনে সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, মানুষের অধিকার নিশ্চিত হোক, শোষণ জুলুম বন্ধ হোক, ধর্ষণ গুম খুন বন্ধ হোক, মানুষের সমাজ গঠিত হোক, মানুষে মানুষে মায়া মমতা ভালোবাসা আন্তরিকতা মহব্বত সৃষ্টি হোক, প্রতিটি মানুষ নিজের কল্যাণে অন্যের কল্যাণে শান্তিপূর্ণভাবে কাজ করুক, এগুলি চান কিনা? তাহলে এগুলি হইতে হলে ইসলাম প্রতিষ্ঠা হইতে হবে। ইসলাম প্রতিষ্ঠা না হলে আপনার এই চাওয়ার জায়গা থাকবে, কার্যকরিতা আসবে না। তাহলে এই সব আমরা যদি চাই তাহলে অবশ্যই সমাজের রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হইতে হবে। আর ইসলাম প্রতিষ্ঠা হইতে হলে ইসলাম প্রতিষ্ঠার কাজ করতে হবে। ইসলাম প্রতিষ্ঠার কাজ না করলে ইসলাম প্রতিষ্ঠা হবে না। তাহলে ইসলাম প্রতিষ্ঠার কাজ করেছিলেন আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে করেছিলেন? আল্লাহর গাইডলাইন অনুযায়ী। আল্লাহর গাইডলাইনটা কি? তিনি নিজে আল্লাহকে একমাত্র রব মানার ঘোষণা দিয়েছিলেন। রব্বুন আল্লাহ, আল্লাহর সার্বভৌমত্বের প্রতি ঈমানের ঘোষণা দিয়েছিলেন। আল্লাহু আকবার, বরত্ব শ্রেষ্ঠত্ব সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ। তিনি নিজে সাক্ষ্য অঙ্গীকার দিয়েছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি নিজে সাক্ষ্য অঙ্গীকার দিয়েছিলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে ইসলামের মৌলিক তিনটা বিষয় যথাযথভাবে বুঝে শুনে গ্রহণ করে এই ঘোষণা এবং সাক্ষ্য অঙ্গীকার না দিলে ইসলাম প্রতিষ্ঠা হবে? তাহলে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে এই বিষয়গুলির যথাযথ গ্রহণ এবং ঘোষণা সাক্ষ্য অঙ্গীকার দেওয়া লাগবে। তারপরে কি করতে হবে? এই বিষয়গুলি গ্রহণ করার জন্য লোকদেরকে দাওয়াত দিতে হবে। দাওয়াত না দিলে হবে না। তাহলে দাওয়াত দিলে কি করবে? যারা বুঝবে তারা দাওয়াত গ্রহণ করবে, যারা গ্রহণ করবে তাদেরকে বিচ্ছিন্ন রাখা যাবে না। রসুলের অবর্তমানে আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমিরের নেতৃত্বের আনুগত্যে তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। তাহলে ঘোষণা সাক্ষ্য অঙ্গীকার দাওয়াতের মাধ্যমে দাওয়াত কবুলকারীদেরকে নিয়ে আমিরের নেতৃত্বে আনুগত্যে ঐক্যবদ্ধ হওয়া, ঐক্যবদ্ধ থাকা, এরই নাম হচ্ছে ইসলামী সমাজ। এরই নাম কি? কারণ ইসলামী সমাজ হইতে হলে আমির লাগবে কিনা, তারপরে মামুর সদস্য লাগবে কিনা, তারা কি বিষয় গ্রহণ করবে? ইসলামের মৌলিক তিনটা বিষয় গ্রহণ করেই তো ইসলামী সমাজে সামিল হবে। তাহলে যখন তারা এই বিষয়গুলি গ্রহণ করলো এবং ঘোষণা সাক্ষ্য অঙ্গীকার দিল, আমিরের নেতৃত্বের আনুগত্যে আসলো এবং তারা আবার লোকদেরকে দাওয়াত দিল, তাহলে দাওয়াতের মাধ্যমে জাহেলি সমাজ ভাঙবে এবং আমিরের নেতৃত্বে ইসলামী সমাজ গড়বে। এভাবে দাওয়াতের মাধ্যমে জাহেলি সমাজ ভেঙে যখন ইসলামী সমাজ গড়ার কাজ এগিয়ে চলবে, তখন জাহিলাতের ধারক বাহক অনুসারী যারা আছে তারা এই কাজটাকে পছন্দ করবে না। কারণ তারা লুটপাটকারী, তারা মানুষের অধিকার হরণ করে খায়। এখন যদি হক আসে যায় তাহলে এদের লুটপাট কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এই জন্য তারা চাইবে না এই দাওয়াত চলুক। এই জন্য তারা গালি দিবে, মারবে, জেলে নিবে, নির্যাতন চালাবে। এমন অবস্থায় আমাদের কি করতে হবে? সবর করতে হবে, ক্ষমা করতে হবে। মোকাবেলা আমরা করব না, মোকাবেলা করার দায়িত্ব আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে এবং বিশ্বাস রাখতে হবে আল্লাহ আমার পক্ষ হয়ে কি করতেছে? মোকাবেলা করছে।
তারপরে আল্লাহর উপরে নির্ভরশীল হতে হবে এবং নিজের সময় এবং অর্থ কোরবানি করে এই দাওয়াত চতুর্দিকে সরিয়ে দিতে হবে। নিজের ঈমান এবং চরিত্র গঠন করতে হবে। ঈমান কি, চরিত্র কি? ঈমান তো বলছি সার্বভৌমত্ব একমাত্র কার? আল্লাহ। চতুর্দিক দিয়ে আপনাকে ঘেরাও করলো, ভয় পাবেন না, কারণ যারা ঘেরাও করছে তারা কারা? তারা সার্বভৌমত্বের মালিক না, তাদের মূলত কোনো ক্ষমতা নাই, এরা আমার কিছুই করতে পারবে না। যদি কিছু করে আমার রবের ইচ্ছা হওয়া লাগবে। তাহলে মানুষ মানুষের ক্ষতি করতে পারে না। মানুষ মানুষের যতটুকু ক্ষতি করে এটা মূলত আল্লাহর ইচ্ছা। কেন ইচ্ছা? কার্যকরণ এটা হওয়া দরকার। আপনি এমন পাপ করছেন, আপনাদের কিছু শাস্তি দেওয়া দরকার। তাহলে শাস্তি দিতে হলে একটা মানুষকে আপনাদের উপরে চড়াও করে দিল আপনার পাপের কারণে, আবার তার জন্য আরেকটা লোক রেডি করলো। এভাবেই আল্লাহ কি করে? মানুষে মানুষে দ্বন্দ্ব সংঘর্ষ লাগাই দিয়া মানুষকে সাহায্য করে। উপরের দিক থেকে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এগুলি দেয়। নিচের থেকে জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিধস, করোনা ভাইরাস, বহু রকমের আযাব গজব দিয়া মানুষের পাপের কারণে মানুষকে কি করে? সাহায্য করে। এটা আল্লাহর নীতি। তাহলে আপনি আল্লাহর উপরে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে আল্লাহ আপনার পক্ষ হইয়া তাদের পাপ অনুযায়ী যারা যতটুকু ধরা দরকার আল্লাহ তাকে ততটুকু ধরবেন। এইভাবে কাজ চালিয়ে যেতে থাকলে আপনি ঈমানের পরীক্ষা দিয়া দিয়া আপনি খাঁটি ঈমানদার হবেন। আপনার মধ্যে যে কিছু ভেজাল আছে এগুলি দূর হয়ে যাবে। ভেজাল পর্যন্ত আপনার মধ্যে একটু হিংসা আছে, আপনার মধ্যে একটু স্বার্থপরতা আছে, আমরা একটু সুবিধাবাদী লোক। এই আপনার এই রোগগুলি দূর হবে। দূর হয়ে আপনি কি হয়ে যাবেন? খাঁটি মানুষ হয়ে যাবেন। আপনার চরিত্রের মধ্যে আর কোনো দোষ থাকবে না। আগে কি করতেন? মানুষের ঠকাইতেন। এখন আর কি করবেন না? ঠকাইবেন না। আগে মানুষের বিপদ দেখলে একটু দূরে দেখিতেন, কারণ আমার এখন ঝামেলা। এখন আপনি বিপদ দেখলে নিজের অসুবিধা করে কি করতেছেন? আগে যেতেছেন। তাহলে এইভাবে আপনার মধ্যে কৃপণতা দূর হয়ে গেছে, নিষ্ঠুরতা কি হয়ে গেছে? দূর হয়ে গেছে। তারপরে দানশীলতা এবং উদারতা, ভালোবাসা, এই গুণগুলি কি আছে? অর্জিত হয়েছে। এভাবে আপনি যখন ইমানদার সৎকর্মশীল লোক হিসাবে আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয়ে যাবেন, আপনাকে এই নীতি ফলো করার কারণে, ইসলামের মধ্যে চলার কারণে জাহিলিয়াতের লোকেরা সিদ্ধান্ত করছে, সে যা শুরু করছে আমাদের তন্ত্রমন্ত্র আর লাগবে না। এতদিন পর্যন্ত যারা এই ব্যবস্থা মেনে চলতো তার দাওয়াতের কারণে আস্তে আস্তে আমার লোকগুলি সুজা সুজা ওইদিকে চলে যেতেছে। তাহলে এখন কেমনে বন্ধ করা যায়? গাইলাম, মারলাম, জেলে দিলাম, তারপরে দাওয়াত বন্ধ করে না। লোকও আস্তে আস্তে দলে যোগ দিতেছে। এখন ঠেকাইতে হলে একটাই মাত্র পথ, মেরে নিতে হবে। বাচ্চা বাচ্চা কি করতে হবে? মেরে ফেলতে হবে, হত্যা করে ফেলতে হবে, অথবা কারারুদ্ধ করতে হবে, অথবা দেশের থেকে কি করতে হবে? তারাই দিতে হবে। এইভাবে আর তাদেরকে কাজ করতে দেওয়া যায় না। এরকম একটা পদক্ষেপ নিব। কেন নিব? মানব উচিত ব্যবস্থার ধারক বাহক ক্ষমতাসীনরা এই পদক্ষেপ যখন নিবে, এটা ইমানের সর্বোচ্চ পরীক্ষা। ইমানদারদের জন্য এটা কি? সর্বোচ্চ পরীক্ষা। এর উপরে আর কোনো পরীক্ষা নাই। এখন আপনি বিশ্বাস করবেন এরা ফাঁসির রায় দিলেও ফাঁসি হবে না, কারণ এরা না রায় দিছে, আমার রব মঞ্জুর করছে কিনা। আমার রব মঞ্জুর না করলে ফাঁসি কার্যকরী করতে পারবে না। আর মূলত তাদের ইচ্ছা আমার ফাঁসি হবে না, আমার রবের ইচ্ছা হবে। আগুনের কুণ্ডে ইব্রাহিমকে ফেলে দিতে পারছে, পোড়াইতে পারছেনি। তাহলে ফেলে দিতে পারলো, পোড়াইতে পারলো না কেন? ফেলে দেওয়াটা আল্লাহর ইচ্ছা হয়েছে, আর পোড়ানোটা কি হয় নাই? আল্লাহর ইচ্ছা হয় নাই। তাহলে মানুষের ইচ্ছা কতটুকু কার্যকরী হয় আল্লাহ যদি অ্যাকসেপ্ট করে, তাহলে এখানে কি মূলত মানুষের ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? তাহলে ইমানদারদের ইমানের পরীক্ষার জন্য ফাঁসির অর্ডার হয়ে যেতে পারে। আল্লাহ এইটুকু পর্যন্ত তাদেরকে কি দিতে পারেন?
সুযোগ দিতে পারেন, কিন্তু ফাঁসি যদি আল্লাহ কবুল না করেন তাহলে যতই ফাঁসির রায় দেখ না কেন ফাঁসি কার্যকরী করতে পারবে না, সব তছনছ হয়ে যাবে। তাহলে এই পর্যায়ে যখন আপনি যাবেন তখনও যখন ইমানের উপরে কি থাকবেন, প্রতিষ্ঠিত থাকবেন, তখনও মানুষের প্রতি দয়া মা মমতা রেখে লোকদেরকে দাওয়াত দিবেন। আমার ফাঁসি অর্ডার হয়েছে এ নিয়ে আমি মাথা কামাই না, কারণ আমি বিশ্বাস করি আমার রবের ইচ্ছা হলে হবে, আর রবের ইচ্ছা না হলে তোমাদের রায় দিয়ে কিচ্ছু হবে না। তবে আমি ভাবতেছি তোমাদের কি হবে, তোমরা তো মহা বিপদে পড়ে গেছো। আমার নিজে নিয়ে কোনো চিন্তা নাই, আমি তো আনন্দিত, কারণ এমন কিছু কাজ করতে আমি সক্ষম হয়েছি যে কাজগুলির জন্য জাহালনা আমার জন্য ফাঁসির অর্ডার করছে। এর চেয়ে বড় সফলতা আমার জন্য আর কিছু হতে পারে না। কিন্তু তোমরা যে বিপদ এই নিয়ে আমি মাথা ঘামাচ্ছি, এখনো সময় আছে। তোমরা আল্লাহকে রব মেনে, রবের প্রতি ঈমান এনে আল্লাহর বান্দা হয়ে যাও নির্ভয়ে, মাথা উঁচু করে। যখন এইভাবে তখন আপনি দাওয়াত দিবেন, তখনই আল্লাহ বলবেন আমি যেই ধরনের বান্দা চেয়েছিলাম পেয়ে গেছি, এদেরকে দিয়ে আমার দিন কায়েম হবে। তখন আল্লাহ আপনার পক্ষ হয়ে এমন এমন সাহায্য আপনাকে করবেন, যেই সাহায্য পাইয়া আপনি আনন্দিত হয়ে যাবেন। আর যারা আপনাকে হত্যা করার ফায়সালা করছে তাদেরকে এমন এমন গজব দিবেন, এক টোটে খতম। বুঝছেন? তাহলে এক টোটে যদি তারা কি হয়ে যায়, খতম হয়ে যায়, তাহলে তাদের নেতৃত্ব আছে? তখনই আল্লাহ আমদারে বসাই দিব, তাদেরকে খতমই করবেন আমদারে বসানোর লেগে। এতদিন পর্যন্ত বসাই না কেন? আপনি তৈরি হন নাই, এখন তৈরি হয়ে গেছেন, এখন সরাইয়া বসানো যায়। তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য, ক্ষমতার জন্য পাগল হইবেন না ইমানদার সৎকর্মশীল হওয়ার জন্য জানমাল দিয়ে চেষ্টা করবেন? তাহলে ইসলামী সমাজে একমাত্র বর্তমান পৃথিবীতে প্রতিষ্ঠান, আন্দোলন, যারা ইমানদার সৎকর্মশীল হওয়ার আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা কোনোদিনই এই কথা বলি নাই সরকারের ক্ষমতাতে নামাবো, কারণ সরকারের ক্ষমতা বসাইছে কে? আল্লাহ। নামাইব কে? আল্লাহ। তো যেখানে বসানোর দায়িত্ব আল্লাহর, নামানোর দায়িত্ব কার? আল্লাহর। আল্লাহ বসায়, আল্লাহ নামায়, তা আমরা কেন নামানোর ডাক দিই? এটা ইসলাম বিরোধী কাজ। মুসা কালিমুল্লাহ ফেরাউনকে ক্ষমতাতে নামার ডাক দেয় নাই, দাওয়াত দিছে আল্লাহকে রব মেনে নাও। পরে যখন উগ্র হয়ে গেছে তখন দেশ সাইরা হিজরত করছে। হিজরত করা যায়, কিন্তু তারপরও ক্ষমতাতে নামানোর ডাক ইসলাম দেয় না। কিন্তু যারা ক্ষমতা আছে তাদেরকে মানা যায় কিনা? মানা যাবে না, অমান্য করতে হবে। তাহলে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে বুঝে আসছে কিনা? ঈমান ইসলামের দাওয়াতের মাধ্যমে দাওয়াত কবুলকারীদেরকে নিয়ে জাহিলাতের এন্ট্রিতে, জাহিলি সমাজের এন্ট্রিতে ইমানদারগণের সমাজ গঠন আন্দোলন, ঈমান চরিত্রের উন্নতি সাধন এবং আল্লাহর জন্য সব কিছু উজাড় করে দিয়ে হ্যান্ড টু মাউথ হয়ে যাওয়া। আমি রবের জন্য ওয়াক্ফ হয়ে গেছি, এরকম যদি বাস্তবে একদল লোক তৈরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন যারা মানুষের আইন দেওয়া ক্ষমতা আছে তাদেরকে ক্ষমতার থেকে সরাইয়া এই ইমানদারদেরকে ক্ষমতা দিয়ে দিবেন। তখন তারা ক্ষমতা হিসা মানুষের আইনগুলি সরাইয়া আল্লাহর আইন চালু করবেন। এটাই সমাজ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহর নির্দেশিত এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত একমাত্র পদ্ধতি। এছাড়া আর কোনো পদ্ধতি নাই। গণতন্ত্রের জোটপূর্ণ নির্বাচন ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নয়, এটা শয়তানের পথ। কারণ গণতন্ত্রের নির্বাচন করতে গেলে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব কার মানতে হয়? মানুষের। আনুগত্য স্বীকার করতে হয় মানুষের বানানো সংবিধানের, আনুগত্য স্বীকার করতে হয় মানুষের বানানো সংবিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকারের। এগুলি মানলে ঈমান ইসলাম থাকে? তাহলে ঈমান ইসলাম বাদ দিয়া ক্ষমতা যাওয়ার পথ হলো গণতন্ত্রের জোটপূর্ণ নির্বাচন। এটা ইসলামী পথ, এটা শয়তানের পথ। এই পথে চললে ইসলাম কায়েম হবে না, কারণ আল্লাহর সাহায্য পাওয়া যাবে না। শেষ পর্যন্ত যায় বড় শয়তানদের আক্রমণে গাথার ভিতরে যেমন লাগবে। তাহলে এগুলি ইসলাম প্রতিষ্ঠার কোনো পথ না। আবার উগ্র হয়ে যাওয়া, জঙ্গি হয়ে যাওয়া, যেখানে মুসা কালিমুল্লাহ, এরপরে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল নবীরা চরম পর্যায়ে লড়াই করেন নাই, বাড়িঘর ত্যাগ করে ঈমান লিয়া হিজরত করছেন। সেখানে ইসলামের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য রাষ্ট্রীয় ক্ষমতাসীনদের সাথে লড়াই করা, মারামারি করা, এটা কি ইসলামের পথ? এটা নিজস্ব পথ। তাহলে এটা সন্ত্রাস,
তাহলে উগ্রতা, জঙ্গিবাদ, বোমাবাজি, সশস্ত্র লড়াই, রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য, এটা ইসলামের তরিকা না, এটা শয়তানের পথ। এই পথে যারা চলে এরা নিশ্চিত জাহান্নামে যাবে, তওবা করে হেদায়েত না হওয়া পর্যন্ত। আর নিরিবিলি থাকলেন, মানবোচিত ব্যবস্থা সমাজে আসলো, আপনি ওই ব্যবস্থার অধীনে থেকে নামাজ পড়লেন, রোজা রাখলেন, জিকির করলেন, নিরিবিলি আল্লাহ বিল্লাহ করলেন, এটা কার পথ? এটাও শয়তানের পথ। তাহলে এই বলে আমি শেষ করব, পৃথিবীতে বর্তমানে যারা মুসলিম পরিচয় দেয় আমরা ইসলামী সমাজ ছাড়া, তাদের মধ্যে গ্রুপ তিনটা। কটা গ্রুপ? একটা হলো মানবোচিত ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠিত আছে, এটা মেনে নিয়ে নিরিবিলি নামাজ, হজ, যাকাতের আমল করতেছে, এটা হলো এক গ্রুপ। এই গ্রুপে কারা কারা আছে? মাদ্রাসাগুলি আছে, পীর মুরিদি আছে, তাবলিগ জামাত আছে, সমাজে গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে। এই নিয়ে আমাদের কোনো বলার দরকার নাই, যে সরকার আছে থাকুক, এই নিয়ে আমাদের মাথা ঘামাই লাভ নাই। তাহলে চুপ করে রয়েছে, এগুলি মাইন না, আর তারা নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করে, এই নিরিবিলি ইসলাম করে না লোক, এটা এক গ্রুপ। আরেক গ্রুপ হলো ইসলাম প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্রের জোটভোট নির্বাচনের মাধ্যমে, এটা আরেকটা গ্রুপ। আরেকটা গ্রুপ হলো ইসলাম প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্রের জোটভোট দিয়া না, ডাইরেক্ট মারামারি। তাহলে কটা গ্রুপ হলো? তাহলে যে কোনো মুসলমানরে বিশ্লেষণ করেন, এই তিনটার একটা পাইবেন, হয়তো নিরিবিলিটা, আর না তো গণতন্ত্রীরা, আর না তো উগ্রবাদীরা। আমরা ইসলামী সমাজ তিনটার একটা লোকও নাই, নিরিবিলির মধ্যেও নাই, আর গণতন্ত্রীদের লোকও নাই, আর উগ্রবাদীদের সাথেও নাই। আমরা আছি কোরআন আর রসুলের সাথে। আল্লাহ রসুল আল্লাহর নির্দেশ অনুযায়ী যে ঘোষণা সাক্ষাৎকার দিছিলেন, আমরা সেই ঘোষণা সাক্ষাৎকার দিছি। রসুল যে দাওয়াত দিছিলেন, আমরা সেই দাওয়াত দিতেছি। রসুল দাওয়াত কবুলকারীদেরকে নিয়ে তার নিজের নেতৃত্বে ইমানদার করে সমাজ গঠন আন্দোলন করে তুলছিলেন, আমরাও তুলতেছি। রসুল সবর ক্ষমা করছেন, আমরা সবর ক্ষমা করতেছি। রসুল মোকাবেলার দায়িত্ব আল্লাহ করে ছেড়ে দিচ্ছেন, আমরা ছেড়ে দিয়েছি। রসুল জানমাল দিয়ে কাজ করেছেন, আমরাও জানমাল দিয়ে করতেছি। তাহলে রসুলের সাথে মিলল নি? তাহলে আমরা এই তিন গ্রুপের কোনটার সাথে নাই, আমরা আছি কোরআন এবং রসুলের সাথে। অর্থাৎ ইসলামী সমাজই বর্তমান পৃথিবীতে একমাত্র সঠিক পথের পথিক, এবং ইসলামী সমাজের কাজটাই ইসলাম প্রতিষ্ঠার কাজ। অন্য কারো কাজ ইসলাম প্রতিষ্ঠার কাজ নয়। এই কাজ থেকে আল্লাহ কি বলছেন? জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইলা আখিরি। হে ইমানদার নরনারীগণ, ইমানদার নরনারী কারা? ওই যে আগে বলছিলাম, ইসলামের মৌলিক তিনটা বিষয় যারা গ্রহণ করেছে, ঘোষণা সাক্ষাৎকার দিচ্ছে, তারা ইমানদার। হে ইমানদার নরনারীগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা জানাবো, বলবো, সন্ধান দিব, যে ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করবে? আর তা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি যথাযথ ঈমান আনো, ঈমানের দৃঢ় হও, এবং নিজেদের মাল সমূহ এবং দান সমূহ দ্বারা আল্লাহর পথে জিহাদ করো। যদি বুঝো এটাই উত্তম কাজ, এর চেয়ে আর কোনো উত্তম কাজ হতে পারে না। এই কাজ করলে কি ফল হবে? সকল গুনাহ মাফ করে দেওয়া হবে এবং তোমাদেরকে সেই জান্নাতে পৌঁছে দেওয়া হবে যা নিজ দিয়া ঝর্ণা দ্বারা প্রবাহমান। আর কি করা হবে? জান্নাতে তোমাদেরকে ঘর বাড়ি দেওয়া হবে, নাজ নেয়ামত দেওয়া হবে, তোমাদেরকে মহব্বত করা হবে, আর তোমাদেরকে প্রতিটি ক্ষেত্রে সাহায্য করা হবে, আর তোমাদেরকে জমিনে খিলাফত রাষ্ট্র ক্ষমতা দিয়া তাড়াতাড়ি বিজয় দেওয়া হবে, বিজয় দিয়ে দেওয়া হবে। তাহলে এই কাজটা করলে ফলাফল কিরকম? কি পেয়েছেন ফলাফল? ক্ষমা হবে, জান্নাতে হবে, বিজয় হবে, আর কি চান? এই কাজে আমরা ইসলামী সমাজ করে যাচ্ছি। তাহলে ইসলামী সমাজে সামিল হওয়া সকলের জন্য জরুরি নেই? এই সৌভাগ্যের কাজ করা দরকার আছে কিনা? তাহলে রাজি আছেন তো সকলে? শুধু রাজি থাকলে হবে না,
এই কাজে উঠে পড়ে লাগতে হবে। আজকে আপনাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, চট্টগ্রাম এই মহানগরকে আন্দোলন মুখর করতে হবে। প্রশাসন, গোয়েন্দা এবং দল মত নির্বিশেষে আলেমানা পীর মাশায়েখ সকলের কাছে এই মহাসত্যের দাওয়াত পৌঁছাইয়া ইসলামকে বিজয়ী করার জন্য আমাদেরকে জানের মালের বাজি খেলতে হবে। আমরা এই ক্ষণস্থায়ী জীবনে আমরা ভুল পথে চলে আমাদের জীবনকে ধ্বংস করতে পারি না। আমরা সঠিক পথে চলে আমরা আমাদের অনন্তসীম পরকালের জীবনে জাহান্নামের আগুন থেকে রক্ষা পেয়ে জান্নাতবাসী হতে চাই। গণতন্ত্রের ইতিহাস লুটপাটের ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস শোষণ জুলুমের ইতিহাস। এক সরকার ক্ষমতা আসে লুটপাট করে বিদায় হয়, আরেক সরকার আবার লুটপাট করে। তাই এই 49 বছর পর্যন্ত গণতন্ত্রের দোহাই দিয়া যারা ক্ষমতা আসছেন তারা লুটপাটই করছেন। উন্নয়নের নামে মানুষের অধিকার হরণ করে দেশে বিদেশে গাড়ি বাড়ির মালিক হইয়া অর্থের পাহাড় করেছেন। আমরা আর এই খেলা দেখতে চাই না। আমরা দেখতে চাই আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এবং সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক। আমরা আর কোন শিশু দর্শন হোক, নারী দর্শন হোক, মানুষ গুম হোক, খুন হোক, এগুলি চাই না। আমরা এগুলিকে নির্মূল করে দিয়ে দিনকে বিজয়ী করে মানুষের ইজ্জতের নিরাপত্তা, জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। এই লক্ষ্যে ইসলামী সমাজের আন্দোলন এগিয়ে চলছে। আমরা আগামী 6 মাস, 1 বছর, 2 বছরের মধ্যে এমন আন্দোলন গড়ে তুলতে চাই গণতন্ত্রের বিরুদ্ধে, মানবরচিত ব্যবস্থার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধে না, রাষ্ট্রের বিরুদ্ধে না। কিসের বিরুদ্ধে? মানবরচিত ব্যবস্থা, দুর্নীতি, শ্রম, জুলুম, অত্যাচার, উৎপীড়ন, নারী দর্শন, শিশু দর্শন, পাপাচারের বিরুদ্ধে তীব্র কঠিন আন্দোলন গড়ে তুলতে হবে। যে আন্দোলনের ঢেউয়ে সব পাপাচার বেঁচে যাবে ইনশাল্লাহ।